ফ্যানটা কাজ করতেছে না, বা ফ্যানটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এখানে আমার ইনভার্টারের লাইন আছে, দেখেন আমি সুইচ দিলাম, আমার লাইন খুলে আউটপুট এখানে পাইছে। তারপরে আমার এই ফ্যানটা কাজ করতেছে না বা ঘুরতেছে না। তো এটা কি কারণে হলো, এটা খুলে দেখবো। যদি নষ্ট হয় এটা চেঞ্জ করে ফেলবো। তো এটা আমি ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে ফেলবো এখন। এই সাইডে যে নাটগুলো আছে এই নাটগুলো খুলে ফেলবো। তো নাটটা খোলার পরে এটা আমি আলাদা করে ফেলবো। দেখি এই সাইডে এই নাটটা খোলা লাগবে, খুললে এটা কাভারটা উপরে কাভারটা উঠে যাবে। এই নাটটা আমি খুলে ফেলবো। তো এই নাটটা খোলার পরে আমি এই সাইডের নাটগুলো খুলবো না, এটা ঢাকনাটা উঠে উঠে যাবে। দেখেন এখানে আমার এই ছিল সিস্টেমটা। আমার এই ফ্যানটা ঘোরে না, কি কারণে ঘোরে না দেখি। এখানে ইনভার্টারে আমি লাইনটা দিয়ে দিয়েছি, দেখেন এখানে গ্রিন বাতি চলে গেছে, আমার এই ফ্যানটা চালু হয় নাই। এখানে আমার আউটপুটটা আইছে নাকি সেটা আগে পরীক্ষা করে দেখবো। এখানে আমি ডিসি ভোল্টে দিয়ে রাখবো। ডিসি ভোল্টে দিয়ে মিটার দিয়ে এখানে চেক করে দেখি ভোল্ট আছে নাকি। দেখেন এখানে আমার ভোল্ট ঠিকই আছে, তার মানে আমার ফ্যানটা খারাপ। ফ্যানটা আমি চেঞ্জ করে নেব। আমি এরকম করে বড় একটা ফ্যান দিয়ে মডিফাই করে লাগিয়ে নিলাম। আমার কাছে যেহেতু এই ফ্যানটা নাই, তাই তাই আমি এই বড় ফ্যান মডিফাই করে লাগিয়ে নেব। এখানের থেকে এই ফ্যান একটু হার্ড হবে, লাস্টিং করবে বেশি দিন। তো সেই কারণে আমি এই ফ্যানটা লাগিয়ে নিলাম। তো লাগিয়ে আমি এটা টেপ দিয়ে ভালো করে পেঁচে নেব। তো পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে নেওয়ার পরে এখন তো আমার এটা লাগবে না, এখানে তো এটা এরকম করে লাগবে না। এখানে দেখেন এই গাঁটে গাঁটে পড়বে না, সেজন্য আমি কি করব, এখানে একটু সুপার গুলো দেব। সুপার গুলো দিয়ে লাগিয়ে নেব। এই জায়গা দিয়ে আমি এই যে এই জায়গা দিয়ে সুপার গুলো দিয়ে এটা ফিট করে নেব। সুপার গুলো দিলে পারি এটা যেন না নড়ে, আমার দরকার হলো বাতাসটা বাইরে বের করা। এবার এটা দিয়ে দেখবো ঘোরে নাকি। তো দেখছেন আমার ফ্যানটা করে রানিং হয়েছে। তো এইভাবে আপনারা এই ফ্যানটা মডিফাই করে নিতে পারেন আমার মতন করে, তাতে এই ফ্যানটা লাস্টিং করবে। আর যদি আপনাদের এই ফ্যানটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।